ভাই রে ভাই, কি আর বলবো বলেন, যে পরিমাণ গরম পড়তেছে মনে হচ্ছে আমরা বাংলাদেশে না আরব মরুভূমিতে বাস করতেছি। বাইরে যে পরিমাণ রোদ, বাইরে তো যাওয়ার কোনো উপায়ই নাই, ঘরের মধ্যেও থাকতে পারতেছি না। বাচ্চাদের নিয়ে পোলাপানদের নিয়ে ঘরের মধ্যে অতিষ্ঠ হয়ে যাচ্ছি গরমে। পানির মধ্যে যে বসে থাকবো সেই উপায়টাও নাই, টাঙ্কির পানি একদম আগুন, টয়লেটে গেলে বোঝা যায় যে পানি কি পরিমাণ গরম। আল্লাহ রে আল্লাহ, এই গরমে কোথায় যাব না যাব কিছুই বুঝতেছি না, খালি দৌড়াদৌড়ি করতেছি, ছোটাছুটি করতেছি, কোথায় গেলে একটু শান্তি পাওয়া যাবে। আমরা আবার অনেক গরিব মানুষ, আমাদের ঘরে এসিও নাই। আল্লাহ কি গরম! আল্লাহ যে কেন বড়লোক বানাইলো না, তাইলে একটা এসি লাগাইতাম আর শান্তি মতো ঘুমাইতাম। এত কষ্ট আর সহ্য করা লাগতো না, গরমে এসির মধ্যে আরামে শুয়ে থাকতাম। তো যাই হোক, আরোহীর আব্বুকে আবার এক কথা বললে সে আর এক কাজ করে বসে। যেটা বলি সেটা কখনোই করে না। তারে আনতে বলছি তরমুজ আর সে নিয়ে আসছে বাঙ্গি। কে কী ভাষায় চেনেন জানি না, তবে আমরা বলি বাঙ্গি। তো মনে করলাম ফ্রিজে বাঙ্গি আছে, ঠান্ডা ঠান্ডা বাঙ্গি খাইলে, ফ্রিজের ঠান্ডা বাঙ্গি খাইলে মনে হয় মাথা টাথা শরীর টরীর সব ঠান্ডা হয়ে যাবে। সেই জন্যে ফ্রিজ থেকে বাঙ্গিটা বাইর কইরা একদম বইসা পড়ছি কাটতে। তো আমি আবার এত ঢং করতে পারি না, প্রথমে চাকু দিয়ে কাটতে গেছিলাম, পরে দেখছি ভাবের চেয়ে মানে ভঙ্গির চেয়ে ভাব বেশি হয়ে গেছে, সেই জন্য পারতেছি না। সেই জন্যে আবার বটি নিয়ে বসছি। বটিতে কাটাকাটি করা যা কী যে মজা, সেটা আসলে সবাই বুঝবে না। তো যাই হোক, বটি নিয়ে কাটতে বইসা পড়ছি। ঠান্ডা ঠান্ডা বাঙ্গি খাইয়া মাথা টাথা সব ঠান্ডা করবো এই গরমের মধ্যে, তাই বাঙ্গি কাটতে বসে পড়ছি। বাঙ্গিটা এত সুন্দর মজা ছিল। সেই ছোটোবেলা থেকে দেখতেছি বাঙ্গির মধ্যে হচ্ছে চিনি দেওয়া খাই, কেন যে এটা খাই আমি বুঝি না। এমনি এমনি আসলে খাইলে ভালোও লাগে না, তেমন মিষ্টিও না। তো যাই হোক, কী করার, এই এত গরমে মানে কি করব না করব বুঝতেছি না বাচ্চাদের নিয়ে। এত গরম কেন পড়ে বুঝি না আসলে। আসলে কি দরকার এত গরম পড়ার? এই ঠান্ডা থাকে হচ্ছে 2 মাস আর গরম থাকে 8-9 মাস। মা গো মা, এত গরম কেন পড়া লাগবে? কেবল তো গরমের শুরু, তাই এই অবস্থা। তাহলে আরও বেশি গরম পড়লে কী অবস্থা হবে? মনে হচ্ছে বাংলাদেশে বাস করছি, অথচ মনে হচ্ছে আরবে আছি। সো আরবের মরুভূমিতে বাস করতেছে এমন লাগতেছে। বাচ্চাদের নিয়ে এই গরমের ঠেলায় আল্লাহ, আমার জীবন শেষ। আমার জীবন না, আমার মনে হয় সবারই জীবন শেষ। তবে রাজশাহীতে আরও বেশি গরম পড়ছিল। আমি বাবা এত গরম সহ্য করতে না পারে রাজশাহী থেকে দৌড় দিয়া পালাই সিরাজগঞ্জ চলে আসছি। সিরাজগঞ্জে রাজশাহীর মতো এত গরম নাই, বাইরে যে পরিমাণ রোদ। বাইরে অবশ্য আমি বের হই না, জানি না কেমন গরম পড়ে। তবে আমার ঘরে অত বেশিও গরম নাই যে সহ্য করতে পারবো না। তারপরেও যদি একটা এসি লাগা থাকতো তাইলে মনে হয় যে আরও একটা আরাম পাইতাম।